আমাকে মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিয়ে নাচানাচি শুরু করলাম। এটি খুবই ভয়াবহ। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল। বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, ওর কাছ থেকে টাকা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে, ধার করে, কর্জ করে। মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধ হয় পাপ। বৈঠা নিয়ে নৌকার মাঝখানে নাচানাচি করছি, এটা কিন্তু এটা একটা মজার ঘটনা আছে। আমাকে মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে নৌকা দিয়ে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে এবং একটা গোপ্রো দিয়ে। 1 কিলোমিটারের মধ্যে কেউ নেই, আমি একা। আমি অভিনয় করে যাচ্ছি, কোনো কাট শব্দ কেউ বলছে না, হয়ে গেছে বলছে না। আমি এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিয়ে নাচানাচি শুরু করলাম। এই নাচানাচিটা আসলে একটা রাগের বহিঃপ্রকাশ ডিরেক্টরের প্রতি, বয়াতির প্রতি। তো সেইটাকেই ওরা আবার এই প্রমোশনালে যুক্ত করে দিয়েছে। এটি খুবই ভয়াবহ। এটি এখন ভাবলে আমার গা এখনই ছমছম করে যে এই কাজটা এতদিন ধরে এইভাবে আমরা কীভাবে করলাম। যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে 40 মিনিট সিএনজিতে করে যেতে হতো, তার মধ্যে 20 মিনিট আবার এবড়ো থেবড়ো রাস্তা, কাঁচা রাস্তা, ব্যাক পেইন হয়ে যাতা অবস্থা হয়ে যায়। তো তারপর সিএনজি থেকে নেমে 10 মিনিট হেঁটে তারপরে ঘাটে আবার একটা ট্রলারে উঠতাম। সেই ট্রলারে 30 মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছাতাম এবং সেখানে একটা স্কুল ঘর, যেখানে টিনের চাল, ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই, কিছু নেই। প্রচণ্ড গরমে ফ্লোরে পাটি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম, শরণার্থীদের মতো। মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমি যাব শট দিতে। তো এই রকম ভয়াবহ অবস্থায় এবং মাঝখানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, সেট লণ্ডভণ্ড হয়ে গেল। এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না। বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না, জানে না। ও সিনেমা খায়, সিনেমা ঘুমায়, স্বপ্ন দেখে, সবই সিনেমা ছাড়া কিছুই বোঝে না। এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা। ওর কাছ থেকে টাকা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে, ধার করে, কর্জ করে, এরকম করে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের কনটেক্সটে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধ হয় পাপ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে, কাজ করি, তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধের শেষে 6 তারিখ আমরা 9 মানুষ মুক্তি পাবে। তো সেই জায়গা থেকে আমি ভীষণ উদ্বেলিত, খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি, এত বাধা নিয়ে। তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, অবশ্যই এর ভালো একটি রেজাল্ট আসবে।